বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। আমি সোমা ব্যানার্জি, আমার টুকরো টুকরো কথা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে আমি একটা তেল কইয়ের রেসিপি শেয়ার করছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস কই মাছ নিয়ে নিয়েছি। এটার পুরো গায়ে হলুদ হলো আর কি, যে হলুদ, নুন, সর্ষের তেল এগুলো মাখিয়ে আমি এইভাবে কড়াইতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে আমি একটা একটা করে কই মাছগুলো ভেজে আমি কড়াইতে তেল দিচ্ছি। এবার বন্ধুরা দেখুন, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তবে কড়াইটার তেলটা গরম হয়ে যাওয়ার পরেও আমি গ্যাসটা কিন্তু সিমে রেখে দিয়েছি। এবার আমি একে একে কই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চারটে কই পাশাপাশি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কই মাছগুলো এবার ভাজা হবে। তেল কই রান্না করছি তো হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, কই মাছগুলো আমি একে একে ভেজে ভেজে 4টে কই তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি টমেটো দিয়ে দেবো। এই টমেটোটা ভাজা হচ্ছে। এবারে দেখুন, এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি, শিলে বেটেছি পুরো। আদা, একটু রসুন, একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা, এই আমার বাটা মশলা এখানে রাখলাম। টমেটোটা ভাজা হয়ে গেলে আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। তেল কইতে একটু তেলটা বেশি করে না হলে ভালো লাগে না, এমনি তেল কই নামটাই হয়েছে এই জন্য। বন্ধুরা, আমি বেশ অনেক দিন ধরেই অনেকগুলো রেসিপি আপনাদের দেখালাম। যদি কারোর কোনো ইচ্ছে থাকে যে এই রেসিপিটা দেখবো আপনার কাছ থেকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সেই রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, টমেটোটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার সিম করা রয়েছে যাতে পুড়ে না যায়। কালো ব্যাপারটা হয়ে গেলে খেতে টেস্ট লাগবে না। মিক্সির থেকেও শিলে বাটা মশলার টেস্ট অনেক বেশি ভালো হয়। এখানে আমি এবারে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, জিরে, আদা, কয়েকটা ইঞ্চি আদা, 2টো টুকরো 3টে টুকরো, আপনার মাছ অনুসারে দিতে পারবেন। 2টো শুকনো লঙ্কা আমি এখানে নিয়েছি, আর ঠিক 4 কোয়া রসুন নিয়েছি। এই আমি মশলাটা এখানে দিয়ে দিলাম। আপনারা পারলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এখানে দিতে পারেন, কিন্তু আমি আজকাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে দিলাম না। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এই মশলাটা কষতে থাকব। এখানে বন্ধুরা দেখুন, আমি একে একে নুন, হলুদ গুঁড়ো,
আর 2-4টে চিনি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা আমি কষতে থাকবো। আপনারা কে কীরকম পদ্ধতিতে তেলকই করেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমিও অন্যরকমভাবে শিখতে পারি। কিন্তু আমি এরকমভাবেই তেলকই করি। অনেক সময় পেঁয়াজ বাটাও দিই, আবার অনেক সময় পেঁয়াজ বাটা ছাড়াও এইভাবে করি। এবার আমি এটার মধ্যে তেলটা ছেড়ে এসছে, একটু জল দেব। কই মাছগুলোও সেদ্ধ হবে আর একটু গ্রেভি গ্রেভি খেতে হবে। একটা একটা করে তেল কই মাছ তেলের মধ্যে আর মশলাটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব বলে কড়াই ছেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, সব 4টে কই মাছ নিয়েছিলাম, 4টে কই মাছই আমার কড়ার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটা ফুটতে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার তেলকইটা অনেকটাই তেলটা ছেড়ে দিয়েছে, ঝোলটাও প্রায় শুকিয়ে শুকিয়ে এসেছে। আর একটু শুকোবো, তারপরে আমি বাটিতে ঢেলে ফেলব। একটা সুন্দর বোলের মধ্যে এটা ঢেলে সাজিয়ে আপনাদের দেখাবো। এই মাছগুলো একবার করে উল্টে দিয়েছি, কারণ নাহলে দু পিঠটাই সেদ্ধ হবে না। অনেকে এটার মধ্যে গরম মশলাও দেয়, এলাচ, দারচিনি এসবগুলোও দেয়, কিন্তু আমি সেগুলো ব্যবহার করি না। গরম মশলার স্বাদটা একটু আমার মনে হয় একটু যে যেরকম পছন্দ করে। আমি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে যখন করি, চিংড়ি মাছের মালাইকারি যখন করি, মাংস ডিম তো ছেড়েই দিন, সেগুলোতে তো আছেই, তখন আমি এই গরম মশলার ব্যবহারগুলো করি। বা আলুর দমে করি, ফুলকপি আলুর ডালনায় করি, এরকম করি। কিন্তু এই সাধারণত কই মাছ, ট্যাংরা মাছ এগুলোতে আমি গরম মশলার ব্যবহার করি না। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি তেলটা পুরো ছেড়ে গেছে, ঝোলটাও বেশ শুকিয়ে এসছে। দেখুন বন্ধুরা, এই আমার আজকের তেলকই। যদি আপনাদের এই তেলকই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের রান্নাটা তেলকই, একটা উপাদেয় পদ। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন এইটুকুই।